একদিন আমি বাইক চালিয়ে মফস্বল শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একাই ছিলাম বাইকে। হঠাৎ দেখি একটা বর আর একটা বউ আমার হাত দেখিয়ে আমার বাইকটাকে দাঁড় করালো। আমি বললাম, কি ব্যাপার দাদা, আমাকে দাঁড় করালেন? আপনারা কোথাও কি যাবেন? আপনাদের অসুবিধা হচ্ছে, পৌঁছে দিতে হবে? তখন সেই বর আমাকে বলল, না দাদা, পৌঁছে দিতে হবে না, আজ আমাদের বিয়ে, আমরা বিয়ে করতে যাচ্ছি, চাঁদাটা দিন। আমি তো থমকে গেলাম, সে কি রে বাবা, বিয়ে করতে যাচ্ছে আমার কাছ থেকে চাঁদা চাইছে? আমি বললাম, কি ব্যাপার দাদা, আপনারা বিয়ে করতে যাচ্ছেন, চাঁদা আমাকে দিতে হবে? তা দেবেন না? আমরা এত কষ্ট করে বিয়ে করতে যাচ্ছি, চাঁদাটা দেবেন না? দেন দেন দেন, 200 টাকা দেন। আমি তো শুনে অবাক। যাই হোক, একটা ভালো কাজ করতে যাচ্ছে, 200 টাকা না হোক 100 টাকা দিয়ে কোনো রকমে বিদায় করলাম। এরপরে দুদিন বাদে আবার আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। হঠাৎ দেখি একটি ছেলে এসে দাঁড়ালো। ছেলেটি দাঁড়িয়ে বলছে, দাঁড়ান 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 দাঁড়ান। বললাম, কী ব্যাপার দাদা, দাঁড় করালেন কেন? বলে, চাঁদাটা দিন। বললাম, কিসের চাঁদা? তখন বলছে, আমার দাদু মারা গেছে, তার শ্রাদ্ধ, লোকজন খাওয়াতে হবে, তো সেই শ্রাদ্ধের চাঁদাটা দিন। আমি বলে, সে কি ব্যাপার, দাদু মারা গেছে আপনার, আপনার দাদু, আপনি কাজকর্ম করবেন, আমার কাছ থেকে চাঁদা নিয়ে? তখন দেখি আরেকটু ছেলে পাশ থেকে উদয় হয়ে গেল। সে বলে, হ্যাঁ দাদা, দিয়ে দিন দিয়ে দিন, বেশি কথা না বলে ওর কাছে চাঁদাটা দিয়ে দিন, তো ওর দাদুর শ্রাদ্ধ আছে, ওর কাছে পয়সা করি নেই, অনেক কাজ আছে, দিয়ে দিন, একটা ভালো কাজ হবে, ভালো কাজ। আমিও চিন্তা করলাম, যাক বাবা, একটা ভালো কাজ, লোকটা মারা গেছে, যাই শ্রাদ্ধের কাজের জন্যে, তাকে 100 টাকা দিলাম, উদ্ধার হয়ে গেলাম। এইবার আরও কয়েকদিন বাদে আবার আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। হঠাৎ দেখি একটি ছেলে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার দাদা, দাঁড় করালেন কেন? আর শুনুন, চাঁদাটা দিন। কিসের চাঁদা ভাই? বলে, আমার জন্মদিন আজকে, জন্মদিনের চাঁদাটা দিন। সে কি, বিয়ের চাঁদা দিলাম কদিন আগে, তারপরে দাদু মারা গেছে তার চাঁদাও দিলাম, আজকে আবার জন্মদিনের চাঁদা? হঠাৎ দেখি আর একটা ছেলে উদয় হয়ে গেল। সে বলে, হ্যাঁ দাদা, ওকে দিয়ে দিন জন্মদিনের চাঁদা, আমাদের তো কেক ফেক কাটতে হবে, কেক কিনে, কেকের অনেক দাম, বন্ধু বান্ধব মিলে সবাইকে কেক টেক তো খাওয়াতে হবে, সুতরাং আপনাকেও খাওয়াবো, আপনি যদি আসেন আপনাকেও খাওয়াবো, সন্ধেবেলা কিন্তু কেকটা কাটবো আমরা। হ্যাঁ, এখন চাঁদাটা দিন, তো এখন চাঁদাটা দিন। সে কি দাদা, জন্মদিন করবেন, তাও আমার থেকে চাঁদা নিয়ে? এটা কীরকম ব্যাপার হচ্ছে বলুন তো আপনাদের? সুতরাং কি আর করা যাবে, আর উপায় নেই, ঘিরে ধরেছে আমাকে, বাধ্য হয়ে দিলাম আবার 100 টাকা চাঁদা। সুতরাং বুঝে দেখুন, এই রকম দিনকাল পড়েছে আজকাল। সুতরাং খুব সাবধানে ভেবে চিন্তে রাস্তায় আপনার বাইকটা নিয়ে বেরোবেন, বিশেষ করে ফাঁকা রাস্তা হলে খুব কিন্তু মুশকিল, এটা মাথায় রাখবেন। নমস্কার বন্ধু।